নমস্কার, আমি প্রসেনজিৎ। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদে যাব, তবে তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রবিবার জুড়ে চলল সর্বদলীয় প্রচার। শ্রমিক মহল্লা থেকে চা বাগান, পাড়া থেকে স্থানীয় হাটবাজার, জোর কদমে প্রচার চালালেন বিধানসভা নির্বাচনের প্রায় সব দলের প্রার্থীরা। ভিন রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের সাথে বাস চালক ও কর্মীদের প্রতারণা। ব্যাঙ্গালোর থেকে আগত আসামের ভোটারদের মাঝপথে শিলিগুড়িতে নামিয়ে দিল বাস চালক। সাত সকালে ভয়াবহ দুর্ঘটনা জলপাইগুড়ি জাতীয় সড়কে গোশালা মোড়ের কাছে। মুখোমুখি সংঘর্ষে দুমড়ে মুচড়ে গেল দুটো গাড়ি। গোশালা মোড় থেকে জলপাইগুড়িতে প্রবেশের পথে গোশালা ট্রাফিক মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে পণ্যবাহী দুটি গাড়ি। ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি যাওয়ার পথে একটি 4 চাকার বিলাসবহুল গাড়ি সজোরে ধাক্কা মারে পণ্যবাহী ছোট 4 চাকার গাড়িতে বলে অভিযোগ। দুটো গাড়ির চালকই বড়সড় দুর্ঘটনা থেকে রেহাই পান, প্রাণে বাঁচেন দুজনেই। আহত পণ্যবাহী 4 চাকার ছোট গাড়ি চালক। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ পৌঁছে দুটো গাড়িকে আটক করে তদন্ত শুরু করেছে। কি হয়েছে ঘটনাটা? কি হয়েছে, সকালবেলা আমি শিলিগুড়ির থেকে গাড়িটা জলপাইগুড়িতে ঢুকতেছি, তো আমার সিগন্যাল দেখলাম এগুলোর মধ্যে ঠিকই আছে। আমি ডান সাইড বাই সাইড ফলো করার পরে দেখি আমার রাস্তা ক্লিয়ার আছে, আমি গাড়িটা আগাই দিই। তো আমাকে হঠাৎ করে একটা বাইক আমাকে ওভারটেক করে যায়, আমি গাড়ি স্লো করি। এই গাড়িটা তো আপনার কি বলে তিস্তার দিক থেকে আসে আমাকে ডাইরেক্ট মারে। তারপরে তো এখন পুলিশ আসছে, দেখতেছে। দুটো গাড়ি ড্যামেজ হয়েছে? দুইটা গাড়ির মোটামুটি ওর ড্যামেজটা একটু বেশি হয়েছে আমাকে, কারণ বা দিকে ও মারছে। আপনার গাড়িতে কী ছিল? আমার গাড়িতে শুধু 30 কার্টন টাইলস ছিল। শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি? শিলিগুড়ি থেকে জলপাইগুড়ি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি মাটিয়ালা। জলপাইগুড়ি শিলিগুড়ি? না, শিলিগুড়ি। কী নাম আপনার? স্বপন রায়। কোনো ক্ষতি হয়েছে কারো? মানে আপনাদের কোনো আহত হয়েছে? আমার পায়ে একটু লাগছে, কারণ বা দিক থেকে মারছে, তো গাড়িটা একটু ডান দিকে চাপিয়ে গেছিলো। ভাগটা ভালো, গাড়িটা পাল্টি হয়নি, মানে প্রাণে বেঁচে গেছে? প্রাণে বেঁচে গেছে। পুলিশ আসছে? হ্যাঁ, পুলিশ আসে। পুলিশ এখন বললো দুইটা গাড়ি থানায় নিয়ে যাইতে। আমি তো বলছি আমার কোনো ভুল নেই, ঠিক আছে আমি থানায় যাবো। কী নাম আপনার? আমার নাম স্বপন রায়। এবারে আলুতে ধসা রোগ নেই। বিস্তীর্ণ এলাকা জুড়ে আলু চাষ হয়েছে, কিন্তু বাজারে দাম নেই ফসলে। এবছর আলুতে ধসা রোগ দেখা দেয়নি। পাশাপাশি বেশিরভাগ চাষিরাও বিস্তীর্ণ এলাকা জুড়ে আলুর চাষ করেছেন। এই দুইয়ের কারণেই আলুর ফলন অনেকটা ভালো, তবে ফসলের দাম নেই একেবারে। বাজারে আলুর দাম একেবারেই নেই, ফলে এবছর চাষিরা লসের মুখে পড়েছেন, এমনটাই বলছেন আলু চাষিরা। আলু চাষে পার বিঘাতে 35 থেকে 40 হাজার টাকা খরচ হলেও লাভের দিকে তেমন কোনো টাকা ওঠেনি, কারণ এখনও বাজারে 8 থেকে 10 টাকা কেজিতে আলু বিক্রি হলেও পাইকারি সেই সমস্ত আলু বিক্রি হচ্ছে 5 থেকে 6 টাকা দরে। ফলে চাষিরা যেমন লাভের মুখ দেখতে পাচ্ছেন না, অন্যদিকে তেমনই জলপাইগুড়ি সদর ব্লকের বিস্তীর্ণ এলাকায় আলুতে কোনো ধরনের ধসা রোগও দেখা দেয়নি। ফলে আলুর ফলন ভালোই হয়েছে, কিন্তু দাম নেই বাজারে। আলুকে তো দেখেন যে হারে ফলন, তার মধ্যে দাম নাই। কৃষকদের যা পরিস্থিতি, আমার তো পার বিঘায় 35,000 করে বিঘায় খরচ হয়েছে, 35 থেকে 40 হাজার। সাদা আলুতে গেল 35 হাজার, লাল 403-এ গেল 40 হাজারের উপরে। আর সাদা আলু বিক্রি করলাম মনে করেন 18,000 17,000 পার বিঘায়, 15-16 হাজার করে বিঘাতে লস। আপনারা তো বাইরের থেকে আসছেন না? হ্যাঁ, আমার বাড়ি হচ্ছে ফালাকাটা ব্লক, খগেনহাট। এখানে কি ভাড়া নিয়ে জমি নাকি? এখানে জমি লিজে নিয়ে 7,000 টাকা জমি পার বিঘা। তাহলে কি পোষাবে এত বিঘা আবার দাম? না, লস তো। আমার এই যে সাদা আলু 20 বিঘা জমি চাষ করলাম, তার মধ্যে সাদা 10 বিঘাতে 1,25,30 হাজার টাকা আউট ক্যাশ। কি করবেন তাহলে এই ক্ষতিটা? এখন সরকার কি চিন্তা ভাবনা করে, আবার এই ভুট্টার চাষ করি, এর যদি ন্যায্য মূল্য পাই। সামনেই তো নির্বাচন, কি মনে হয় যে আপনাদের দিকে কি নজর দেওয়া হবে? কোথায়, কোনোদিন তো দেয় না। সরকার তো নিজের ব্যক্তিগত চিন্তা ভাবনায় ব্যস্ত। কৃষকের কথা কোন সরকারই বা ভাবলো? আপনার নাম দাদা? আমার নাম বিপ্লব চন্দ্র দাস। হাসি মুখে মানুষের মন জয় করে প্রচার চালাচ্ছেন জলপাইগুড়ি সদর বিধানসভার বিজেপি প্রার্থী অনন্ত দেব অধিকারী। রবিবাসরীয় প্রচারে ঝড় তুলেছেন বিধানসভা আসনের সদর প্রার্থী অনন্ত দেব অধিকারী। তিনি আজ বিভিন্ন জায়গায় প্রচার সারলেন, পাশাপাশি বিভিন্ন বাজারেও তিনি প্রচার চালিয়ে গেলেন। প্রচারে মানুষের সাড়া দেখে তিনি আপ্লুত। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এবার নির্বাচনে বিজেপিকে জেতাবে, এমনটাই দাবি করছেন তিনি। রবিবার জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্তকে নিয়ে জাতীয় কংগ্রেস প্রচার চালালো বিভিন্ন এলাকায়।
রবিবাসরীয় প্রচারে ঝড় তুললেন জলপাইগুড়ি সদর জাতীয় কংগ্রেস প্রার্থী সুদীপ্ত মহন্ত। তিনি প্রাক্তন জেলা সভাপতি পিনাকি সেনগুপ্তকে নিয়ে তার ওয়ার্ডের বিভিন্ন জায়গায় ভোট প্রচার করেন। সাথে ছিলেন সাধারণ সম্পাদক অসীম তরফদার। পিনাকিবাবু বলেন, চাকরি চোর বা দুর্নীতিগ্রস্ত মানুষ নন সুদীপ্ত মহন্ত। তিনি পেশায় একজন শিক্ষক, তাই আগামীতে জাতীয় কংগ্রেস জিতলে এই সমস্ত অন্যায় অবিচারের প্রতিবাদ হবে। এদিন সকাল সকাল জলপাইগুড়ি শহরের মাসকলাইবাড়ি, বয়েলখানা, নেতাজিপাড়া সহ বিভিন্ন এলাকা তিনি প্রার্থী সুদীপ্ত মহন্তকে নিয়ে প্রচার করেন। সাথে ছিলেন কংগ্রেস নেতৃত্বরা। সুদীপ্ত মহন্ত আপনাদের সামনে গতবার জলপাইগুড়ির সার্বিক উন্নয়নের স্বার্থে জলপাইগুড়ির শহরকে চোরাবাসদের হাত থেকে রক্ষা করতে জলপাইগুড়ির ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে যাতে সুষ্ঠুভাবে ভোট হয় সেই ব্যাপারে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে কংগ্রেস জিতলে আমি একদম দৃঢ়ভাবে বলতে পারি, আজকে যদি সুদীপ্ত মহন্ত বিধায়ক হয় বা বিধায়ক হয়ে তারপরে যদি সেরকম মানুষের আশীর্বাদ পেয়ে কংগ্রেস ক্ষমতায় আসে, তাহলে আর যাই হোক সুদীপ্ত মহন্তর টয়লেট থেকে, বিছনার নিচ থেকে কারি কারি টাকা উদ্ধার হবে না। এটা প্রমাণিত সত্য। কারণ সুদীপ্ত মহন্তর দাদু ছিলেন বিজয় কৃষ্ণ মহন্ত এবং ডাক্তার অনুপম সেনের নাম আপনারা সবাই জানেন। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা সিগারেটের খাপে চিরকুট লিখে চাকরি দিতেন, কিন্তু কেউ অভিযোগ করতে পারবেন না যে তাদের কাছ থেকে, যাদেরকে চাকরি দিয়েছেন তাদের পরিবারের কাছ থেকে কোনোদিন এক কাপ চা খেয়েছেন। আর আজকে তৃণমূলের বুথ সভাপতির থেকে শুরু করে তৃণমূলের সুপ্রিমো পর্যন্ত সবার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ আছে। এর বিকল্প কিন্তু কখনোই বিজেপি নয়, এর বিকল্প একমাত্র কংগ্রেস। কংগ্রেসই পারে বাংলার ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে জলপাইগুড়ির ঐতিহ্য রক্ষা করতে, কংগ্রেসই পারে সুস্থতা বজায় রাখতে। নমস্কার। রবিবাসরীয় প্রচারে বেরিয়ে জলপাইগুড়ি সদর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস সরাসরি জনসংযোগে জোর দিলেন। দিনবাজার এলাকায় ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে প্রচার চালালেন তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ দাস। বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখার পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে মত বিনিময় করলেন তিনি। বিশেষ করে স্থানীয় মাছ বাজারে কিছুটা সময় কাটিয়ে বিক্রেতাদের দৈনন্দিন সমস্যা, ব্যবসার পরিস্থিতি এবং প্রয়োজনীয় পরিষেবা নিয়ে বিস্তারিত আলোচনা করেন প্রার্থী। তাঁদের সুবিধে অসুবিধের কথা মন দিয়ে শোনেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন বলে জানা যায়। এই প্রচার কর্মসূচিতে কৃষ্ণ দাসের সঙ্গে উপস্থিত ছিলেন সন্দীপ মাহাতো সহ অন্যান্য দলীয় কর্মী ও সমর্থকেরা। মাছ বিক্রি করা বন্ধ করে এই ফ্যামিলিগুলো যাবে কোথায়, কি করে খাবে? দ্বিতীয়ত আমাদের জিনগত, আমরা যদি বলি আমাদের রক্তের মধ্যে মাছে ভাতে আমাদের স্বাধীনতা খর্ব হচ্ছে, স্বাধীনতা কাড়িয়ে নিচ্ছে, এটা আমরা হতে দিব না। যার জন্য আমি বার্তা দিতে আসি, মাছে ভাতে বাঙালি আমাদের যেন মাছ খাওয়া বন্ধ করতে না পারে, এটাই বার্তা। আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে জলপাইগুড়ি জেলা জুড়ে রাজনৈতিক উত্তাপ যেন ধীরে ধীরে বাড়ছে। এক ধরনের নীরব প্রতিযোগিতা চলছে, যেখানে প্রতিটি রাজনৈতিক দল নিজেদের উপস্থিতি জানান দিতে ব্যস্ত। আগামী 23শে এপ্রিল ভোট গ্রহণের দিন যত এগিয়ে আসছে, ততই প্রচারের ছন্দ যেন আরও ঘন ও গতিশীল হয়ে উঠছে। এই প্রেক্ষাপটে রবিবাসরীয় প্রচারকে ঘিরে আলাদা মাত্রা যোগ করলেন রাজগঞ্জের সিপিআইএম প্রার্থী খগেন্দ্রনাথ রায়। সকাল থেকেই তিনি কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মাঠে নামেন। প্রচারের ধরনেও ছিল বৈচিত্র্য। একদিকে পায়ে হেঁটে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ, অন্যদিকে সংগঠনের শক্তি প্রদর্শনে বাইক মিছিল। এদিন পাদ্রিকুঠি, বোদাগঞ্জ, রংধামালী ও কালিয়াগঞ্জ সহ ব্লকের একাধিক এলাকায় ঘুরে ঘুরে প্রচার করলেন তিনি। পথচলতি মানুষ থেকে শুরু করে দোকানদার, স্থানীয় বাসিন্দা সবার সঙ্গে কথা বলেন সিপিআইএম প্রার্থী। তারকা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। রাজত্ব খতম করতে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। দেখো এই যে আমাদের পাশে আশীর্বাদ করো, দুই হাত দিয়ে ভোট দিন, ভোট। আসন্ন নির্বাচনে খগেন্দ্রনাথ রায়কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। নির্বাচনে খগেন্দ্রনাথ রায়কে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন। ভোট ভোট আবার ভোট, কাস্তে হাতুড়ি তারা ভোট, ভোট ভোট আবার ভোট, কাস্তে হাতুড়ি তারা ভোট। শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকা থেকে
উদ্ধার করা হলো একটি দেশি পিস্তল সহ কয়েক রাউন্ড কার্তুজ। ধৃত এক যুবক। শিলিগুড়ি প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশেরা দার্জিলিং মোড় সংলগ্ন এলাকা থেকে গোপন সূত্রের খবরের ভিত্তিতে এক যুবককে তল্লাশি চালিয়ে দেশি পিস্তল সহ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার করে। প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের নাম এমডি ছোটু। অভিযুক্তের বাড়ি 1 নম্বর ওয়ার্ড রতনলাল বস্তিতে। পুলিশের প্রাথমিক অনুমান, ধৃত ওই যুবক আগ্নেয়াস্ত্র নিয়ে শিলিগুড়ি দার্জিলিং মোড় এলাকায় গভীর রাতে ঘোরাঘুরি করছিল। কিন্তু কী উদ্দেশ্যে সে ঘোরাঘুরি করছিল তা এখনও স্পষ্ট নয়। কিন্তু এমডি ছোটু আগ্নেয়াস্ত্র পেল কোথা থেকে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়। শিলিগুড়িতে বড়সড় প্রতারণার শিকার অসমের বাস যাত্রীরা। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে। অভিযোগ, চালক মাঝপথে যাত্রীদের নামিয়ে দিয়েছেন। জানা গেছে, চলতি মাসের 1 তারিখে বেঙ্গালুরু থেকে ভোট দিতে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন মোট 24 জন যাত্রী। কিন্তু নির্ধারিত গন্তব্যে পৌঁছে দেওয়ার পরিবর্তে বাস চালক তাদের শিলিগুড়িতে নামিয়ে দেন। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয় সে বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি চালক, এমনটাই অভিযোগ যাত্রীদের। যাত্রীদের দাবি, প্রত্যেকের কাছ থেকে 6100 টাকা করে ভাড়া নেওয়া হলেও নামিয়ে দেওয়ার পর মাত্র 700 টাকা করে ফেরত দেওয়া হয়। ফলে আর্থিক ক্ষতির পাশাপাশি চরম হয়রানির শিকার হন তাঁরা। হঠাৎ করে অচেনা শহরে আটকে পড়ে কোথায় যাবেন বা কিভাবে গন্তব্যে পৌঁছবেন তা নিয়ে দিশেহারা হয়ে পড়েন সকলেই। এই পরিস্থিতিতে এগিয়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের সহায়তায় যাত্রীরা পুনরায় অন্য বাসের টিকিট কেটে তেজপুরের উদ্দেশ্যে রওনা দেন। স্থানীয় বাসিন্দা মুন্না চৌধুরী জানান, বাস চালক ও যাত্রীদের মধ্যে বচসার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পৌঁছান এবং প্রতারিত যাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনার খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পুলিশি সূত্রে জানা গিয়েছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এই ঘটনায় যাত্রী নিরাপত্তা ও দূরপাল্লার বাস পরিষেবার উপর প্রশ্ন উঠতে শুরু করেছে। क्या बोला? वो लोग बोला कि सिलीगुड़ी से उधर नहीं जाएगी, बाद में टिकट काटने के टाइम में गुवाहाटी जाएगी बोला। बाद में इधर आने के बाद बोले इधर से नहीं जाएगा। बस मालिक बोला? हाँ, बस मालिक ही बोला इसे। वो आने का टिकट काटने का टाइम में आप लोगों को बोला हाँ, बेंगलोर गुवाहाटी जाएगा। लेकिन अभी सिलीगुड़ी में हाँ, उतर दिया। आप लोग कहाँ के रहने वाले हैं? बेसिकली आप लोग कहाँ के रहने वाले हैं? गुवाहाटी आसाम, गुवाहाटी आसाम के आप लोग रहने वाले हैं? जी। बैंगलोर में क्या करते थे? उधर काम करते थे। 1 तारीख को वहाँ से आप लोग रवाना हुए घर के लिए। हाँ, वोट देने के लिए आया है। वोट देने के लिए? हाँ, तो उधर से टिकट काटा तो शाम को बोला गुवाहाटी पहुँचा देंगे। वहाँ से डायरेक्ट बैंगलोर से गुवाहाटी का टिकट काटा? हाँ, बस में ही आए? हाँ। बस का नाम क्या है देखा आप लोगों ने? बस का नाम नहीं दिया मैडम। लेकिन ऐसा क्यों, क्या कुछ पता चला? नहीं। बस का टिकट जो आपने लिया था वो है आपके पास? हाँ, बस का टिकट है? हाँ। अच्छा, कितना पैसा लिया गया था? हम लोग का 22 था। 22 में पता नहीं कितना लिया है उन लोग। मतलब 22 लोग आप लोग हैं? हाँ, 6024 आदमी है। 6100 करके लिया एक में। एक आदमी का 6100? हाँ। अभी जो प्रशासन आप लोगों का हेल्प किया, उन्होंने कितना पैसा रिटर्न करवाया? एक आदमी का 700 रिटर्न करवाया जी। अभी आप लोग तेजपुर के लिए रवाना हुए। हाँ। आदमी का सिर्फ 700 रुपए। हाँ। और आपने टिकट लिया था 6100 करके। हाँ, हाँ। तो इसमें मतलब सिर्फ 700 करके आप लोगों को रिटर्न करवाया जी। क्या करेंगे अभी? आप इससे तो टिकट काट के आप लोगों को जाना है। कितना परेशानी का सामना किया? हाँ, बहुत ज्यादा सामना किया था। कितना बड़ा बड़ा बैग इसे, फिर बच्चे लोग भी है। बच्चे क्या बस ड्राइवर को पकड़े हैं या छोड़ दिए गए? अभी तो पता नहीं है, अब उधर पकड़ा था, अभी पता नहीं है। क्या नाम है आपका? नाम? उन्नीमा। আমরা এখানে লোকাল, আমরা এখানে ট্রাভেল এজেন্সি চালাই। সকাল 9টা নাগাদ দেখি মানে একটা বাস, বাইরের বাস এসে দাঁড়িয়েছে। তারপর দেখি ঝগড়া হচ্ছে, মারামারি হচ্ছে। আমরা গিয়ে মাঝখানে ইন্টারফেয়ার করি, জিজ্ঞেস করি কি হয়েছে। তখন প্যাসেঞ্জাররা বলে যে আমাদের টিকিট ফ্রম ব্যাঙ্গালোর টু গুয়াহাটি ছিল, কিন্তু ইনি বলছেন না শিলিগুড়িতে নামতে, না নামলে জোর করে লেডিসদের ধাক্কাধুকি করতেছিল। এই লেডিসরাই আছে এখানে কিছু প্যাসেঞ্জার, ওদের ধাক্কাধুকি করার পরে আমরা ওকে ধমক দিই। ধমক দেওয়ার পরে বাসটাকে দাঁড় করাই যে ভাই আগে তো ওদেরকে গুয়াহাটির ব্যবস্থা করে দে, তা নাহলে তোরা যেতে পারবি না। আমি সাথে সাথে প্রধাননগর থানাকে ফোন করি। থানাকে ফোন করার পরে প্রধাননগর থানা আসে। আসার পরে আমি বাসের কন্ডাক্টর ইভেন ড্রাইভারকে বলি যে তোরা কমসে কম অ্যাটলিস্ট এদেরকে 1000 টাকা করে যে ভাড়া আছে এদেরকে ভাড়াটা দিয়ে দে, এরা চলে যাক, তোমরা তারপরে চলে যাও আরামসে। বলছে না দিব না। তারপরে উনি ওই ড্রাইভার মালিকের সাথে কথা বলালো। মালিকটা আমাকে প্লাস একটা
নিউজ চ্যানেলের একটা ছিল রিপোর্টার, ওনাকেও মানে অসভ্য ভাষায় গালাগালি করেছে। এই বাসটি কোথাকার ছিল? এরা এই বাসটা অরিজিনালি আছে আপনার হায়দ্রাবাদের, হায়দ্রাবাদ ব্যাঙ্গালোর থেকে রিজার্ভ করে এসেছে। আর এটা মানে এদের মানে কপাল ভালো যে ড্রাইভারটা চেনে না মনে হয় শিলিগুড়িতে, যদি বাইপাসে নামাতো মানে ভুল, তাহলে তো আর অনেক কিছু হতে পারে। তারপর আমরা এখান থেকে বাথরুম টাথরুম ব্যবস্থা করে দিলাম, জল টলের ব্যবস্থা করে দিয়ে এনারা এখন যাচ্ছে বাস। জানা গেছে যে শিলিগুড়িতে কেন এদেরকে ড্রপ করলো, মানে কেন এখানে নামালো ওদের? মানে এটা মানে চিটিং করার জন্য, মানে অ্যাকচুয়ালি ড্রাইভারও রাস্তা চিটিং করার জন্য যায়, তো শিলিগুড়িতে নামিয়ে ও ফট করে বেরিয়ে যেত। মানে আপনি গুয়াহাটি গেলে তো ওদের টাকা নিয়ে শিলিগুড়িতে ড্রপ করে দেওয়া। এইটাই মোট কতজন ছিল তাদের? নিয়ার অ্যাবাউট একটা বাসে ক্যাপাসিটি আছে 48, হার্ডলি 48, কিন্তু প্যাসেঞ্জার ছিল নিয়ার অ্যাবাউট 80। এক একটা সিটে মানে সিঙ্গেল সিটে 3 জন 4 জনকে বসিয়ে নিয়ে আসছে। যারা প্রতিবাদ করেছে তাদেরকে মানে ধমক দিয়েছে, এটা হয়েছে। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। রবিবার চা বাগানে জোর প্রচার বিজেপি প্রার্থী শুক্রা মুন্ডার। ছুটির দিনকে কাজে লাগিয়ে মাল বিধানসভা এলাকার চা বাগানগুলোতে জোরদার প্রচার চালালেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী শুক্রা মুন্ডা। এদিন টুনবাড়ি চা বাগান থেকে কর্মী সমর্থকদের নিয়ে প্রচার শুরু করেন তিনি। গুরজাংঝোড়া চা বাগান, মিংলাস চা বাগানেও তিনি প্রচার করেন। আদিবাসী সম্প্রদায়ের ব্যান্ড পার্টিকে সঙ্গে নিয়ে চা শ্রমিকদের দুয়ারে দুয়ারে পৌঁছে ভোটের আবেদন জানান তিনি। প্রচারে মানুষেরা ভালো সাড়া দিয়েছেন বলে দাবি করেন প্রার্থী। শুক্রা মুন্ডা বলেন, শহরের পাশাপাশি চা বাগান এলাকাতেও সমর্থন বাড়ছে। চা বাগানের বাসিন্দারা আশীর্বাদ করছেন বলেও তাঁর দাবি। তিনি অভিযোগ করেন, তৃণমূল কংগ্রেস সরকারের আমলে শিক্ষা, রেশন ও কয়লা সহ একাধিক ক্ষেত্রে দুর্নীতিতে মানুষ বিরক্ত। সেই কারণে পরিবর্তনের আশায় ভোটারেরা বিজেপির দিকে ঝুঁকছেন বলে মন্তব্য করেন তিনি। আসন্ন নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠনের বিষয়ে তিনি আশাবাদী বলেও জানান। किस प्रकार का प्रभाव है प्रचार को? बहुत अच्छा प्रभाव है, बहुत अच्छा रिस्पॉन्स है। टाइम नहीं होगा ना, और उधर भी जाना है। कहाँ पे प्रचार होगा आज? आज यहाँ से स्टार्ट होकर मेन क्लास तक जाएंगे। उसके बाद शुक्ला जी, कौन सा मुद्दा जो आपको ज़्यादा आहत किया? ऐसा बहुत सारा मुद्दा है कि TMC के अगेंस्ट में करप्शन है, नौकरी का घोटाला है, ये सब में से कौन सा मुद्दा पब्लिक की तरफ से आपको ज़्यादा आहत किया है? इसमें सबसे बड़ी बात है कि यहाँ पे सुशासन नहीं है। यहाँ पे नौकरी के नाम में कोई रिक्रूटमेंट नहीं है। जिसको TMC का नेताओं को पसंद आता है उसको नौकरी मिलता है, बाकी को नहीं मिलता है। जिससे हमारे जितना मेधावी छात्र लोग हैं वो वंचित हो रहे हैं और पलायन करके दूसरे राज्य में जा रहे हैं। ये सबसे बड़ी दुख की बात है। डुअर्स में विगत 15 साल में कोई इंडस्ट्री नहीं हुआ और चाय बागान भी बंद हो चुका है, क्या बोलेंगे इस विषय में? ये तो हमारे डुअर्स के जितना भी बासिंदा है उनके लिए दुर्भाग्य की बात है, जो 15 साल से जो सरकार चल रही है इन विषयों पर कभी भी ध्यान नहीं दिया। तो क्या लग रहा है इस साल चुनाव कैसा हो सकता है? चुनाव इस बार कमल खिलेगा और कुछ नहीं। মনোনয়নপত্র জমা দেওয়ার পর জোর কদমে প্রচার চালাচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী।
একই সাথে মালবাজারে হাটে হাটে প্রচার করলেন প্রার্থী। মনোনয়ন জমা দেওয়ার পর থেকেই জোর কদমে প্রচারে নেমেছে ভারতীয় জাতীয় কংগ্রেস। রবিবার মালবাজার মহকুমার বিভিন্ন সাপ্তাহিক হাটকে কেন্দ্র করে ব্যাপক জনসংযোগে নামলেন মালবাজার বিধানসভার কংগ্রেস প্রার্থী রাকেশ কুজুর। মাল ব্লকের ওদলাবাড়ি সাপ্তাহিক হাট, যা ডুয়ার্সের অন্যতম বড় হাট হিসেবে পরিচিত, সেখানে এদিন প্রচারের মূল কেন্দ্র গড়ে ওঠে। সকাল থেকেই ওদলাবাড়ি কংগ্রেস পার্টি অফিস থেকে কর্মী সমর্থকেরা প্রচার শুরু করেন। হাটে উপস্থিত ব্যবসায়ী, সাধারণ ক্রেতা ও স্থানীয় দোকানদারদের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সমস্যার কথা শোনার পাশাপাশি সমর্থন চেয়েও প্রচার চালান। প্রচারের মধ্যে ওদলাবাড়ি সিপিএম পার্টি অফিসেও যান কংগ্রেস প্রার্থী এবং কর্মীরা। সেখানে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। এই প্রসঙ্গে রাকেশ কুজুর বলেন, এটি একটি সৌজন্যমূলক সাক্ষাৎ। গতবার আমরা একসঙ্গে লড়েছি, এবার আলাদাভাবে লড়ছি, তবে পারস্পরিক সুসম্পর্ক এখনও বজায় রয়েছে। সাধারণ মানুষের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। আশা করছি এর ইতিবাচক প্রভাব ফলাফলে পড়বে। এদিনে প্রচারে উপস্থিত ছিলেন কংগ্রেস নেতা রাজা দে সরকার, সৈকত দাস, সাধন বোস সহ অন্যান্যরা। অন্যদিকে সিপিআইএম নেতা তিমির দাশগুপ্ত বলেন, আমাদের মূল লড়াই বিজেপি এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে। কংগ্রেসের সঙ্গে আমাদের সম্পর্ক এখনও সুসম্পর্কপূর্ণ। आपको जो सीन मुद्दा है ना, वो हमारा दोस्त है, बहुत पुराना पहचान है, बहुत अच्छा आदमी है, इतना फेस हम नहीं देते। हम लोग यहाँ पर उदलाबाड़ी में पर्चा कर लाए। आज देख रहे हैं पर बहुत बड़ा का आदमी सब यहाँ पर एकत्रित हुआ। आज सबसे भेंट घाट हुआ और अच्छा लग रहा है कि वो लोग हम बहुत अच्छा रिस्पॉन्स दे रहा है हम लोग को। हमसे आदमी मिलने चाह रहा है, अपना दुख दर्द बताने चाह रहा है। यहाँ पर आज हम लोग उसका पास दौड़ाने के लिए हम लोग रेडी है और कोऑपरेट भी अच्छा मिल रहा है हम लोग को। आज कांग्रेस एक ऐसे पार्टी है कि सब जाति, सब बंधु, सब आदमी को मिलने चाहता है। 20 साल बाद एक लाख केवल ले लिया, उसके बाद भी क्या सिस्टम का ऑफिस में आपने दिया, कैसा रिस्पांस मिला? देखिए, मैंने पॉलिटिक्स अलग जगह में है और मिलना अलग जगह में है। दोस्त अभी सब कोई है मेरा, हम किसी से बैर नहीं करता है, सब कोई भाई भाई है हम लोग को। कैसा रिस्पांस मिला? इसमें बहुत अच्छा मिला, सब बगान के आदमी से मिला, प्लस जितना भी जो दुकान दौरी लगाया सबसे मिला, बहुत अच्छा लगा, बहुत खुशी लगा हमको। लड़ाई किस तरह से होगा? लड़े बहुत मैंने ताकत से लड़े होगा इस बार कि हम लोग एकदम मैंने आमने सामने की लड़ाई हो जाएगा इस बार। जी देखिए, बहुत अच्छा होगा इस बार, जो पहले नहीं हुआ तो इस बार देखने मिलेगा हम लोग को। আসতে পারে সৌজন্যমূলক একটা সাক্ষাৎ। আমরা চাই যে এই যে ভ্রষ্টাচার, এই ভ্রষ্টাচারের বিরুদ্ধে যারা হচ্ছে এর বিরুদ্ধে থাকবে, আমরা তাদের সহমতে আছি। এটা কি সৌজন্য সাক্ষাৎ? সৌজন্য সাক্ষাৎ, কোনো রাগারাগি কিছু নেই? না, রাগারাগি আমাদের সঙ্গে কিচ্ছু নেই। এবার সিদ্ধান্ত হয়েছে যে আমরা আলাদাভাবে লড়বো। আমরা এর আগেও একসাথে কংগ্রেসের সঙ্গে আমরা লড়াই করছি অনেকবার, আপনারা জানবেন সেটা। তো এবার আমরা আলাদাভাবে লড়াই করতেছি। আমরা চাই বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যারা থাকবে, যেসব দল থাকবে, আমরা তাদের পক্ষে কথা বলব। মনোনয়নপত্র জমা দিলেন শিলিগুড়ি কেন্দ্রের প্রার্থী শরদিন্দু চক্রবর্তী এবং মাটিগাড়া নকশালবাড়ি কেন্দ্রের প্রার্থী। ইতিমধ্যেই প্রচারে গতি এনেছেন শরদিন্দুবাবু। শরদিন্দুবাবু শিলিগুড়ি পৌর নিগমের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। বামেরা এবার তাকেই প্রার্থী করেছে। স্বচ্ছ ভাবমূর্তি শরদিন্দু চক্রবর্তীকে সবাই জয় নামেই ডাকে। এবার শিলিগুড়ি আসনে জয়ের বিষয়ে আশাবাদী জয়। অশোক ভট্টাচার্য শহরের জন্য কি করেছেন সেই সমস্ত বিষয়গুলিকে প্রচারের হাতিয়ার করেছেন শরদিন্দুবাবু। আজ শিলিগুড়িতে মনোনয়নপত্র জমা দিয়ে জয় চক্রবর্তী বলেন, শহরের মানুষ যথেষ্ট তাকে আশীর্বাদ করেছেন। একই সাথে মাটিগাড়া নকশালবাড়ি বিধানসভা কেন্দ্রের বাম প্রার্থী ঝরেন রায়ও মনোনয়নপত্র জমা দিয়েছেন। আমি সাধারণ মানুষের প্রার্থী হয়ে সাধারণ মানুষের কণ্ঠ বিধানসভায়, সেই কণ্ঠ আমি নিয়ে যেতে চাই। শিলিগুড়ির মাথা, শিলিগুড়ির মর্যাদা যা একসময় একটা জায়গায় ছিল, আজকে অনেকটাই পিছিয়ে পড়েছে, সেই শিলিগুড়ির কণ্ঠ আমি নিয়ে যাব বিধানসভাতে। দেখুন, এটা আমার কোনো নির্বাচন এই লড়াই, এটা কোনো ব্যক্তিগত লড়াই নয়। কিন্তু আমি বলছি, যাদের কথা, যাদের পার্টি যারা বিলং করেন, অন্য পার্টি বিলং করেন, তাদের সঙ্গে ব্যক্তিগত আমার লড়াই নয়। কিন্তু এটা ঠিক যে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গ জুড়ে, শিলিগুড়ি জুড়ে
গত নির্বাচন, তার আগে নির্বাচনে যেভাবে মানুষ তাদেরকে সমর্থন করেছিলেন, একটা কাজ তারা করতে পারেনি। শিলিগুড়ির গুরুত্ব তাদের কাছে নেই। আজকে তৃণমূল কংগ্রেস দল, তারা ডবল ইঞ্জিনের কথা বলেছিলেন, কর্পোরেশনে তারা আছেন কোথায়? শিলিগুড়িতে আজকে উন্নয়নহীন। শিলিগুড়ি প্রতিটি এলাকার ট্রাফিক সমস্যা, পানীয় জল সমস্যা, শহর জুড়ে বিরানি নির্মাণ, শহর জুড়ে আজকে নারীদের নিরাপত্তা আক্রান্ত। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেস তারা মানুষের জন্য তারা ভাবেনি। তাই আগামীতে আবার বামপন্থারই বিজয় কেতন উঠবে শিলিগুড়িতে এবং রাজ্য জুড়ে। আবার 1977 সালে যে ইতিহাস মানুষ তৈরি করেছিলেন, সেই ইতিহাস মানুষ তৈরি করবেন, এই বিশ্বাস আমাদের আছে। ভোটার তালিকায় বিচারাধীন থেকে নাম বাতিল হওয়া বৈধ ভোটারদের সহায়তা করার জন্য ভোটাধিকার রক্ষা শিবির চালু করল সিপিআইএম। ভোটার তালিকায় বিচারাধীন থেকে নাম বাতিল হয়ে যাওয়া বৈধ ভোটারদের ট্রাইব্যুনালে অনলাইন এবং অফলাইন আবেদনের সহায়তা কেন্দ্র ভোটাধিকার রক্ষা শিবির চালু করল সিপিআইএম। সারাদিন ধরে জলপাইগুড়ি, পাহাড়পুর ও বেলাকোবা গ্রাম পঞ্চায়েত এলাকায় সিপিআইএমের এই সহায়তা শিবিরগুলো চলে। আগেই এ বিষয়ে জেলাভিত্তিক বিনামূল্যে আইনি সহায়তার জন্য আইনজীবীদের নাম ঘোষণা করেছিল সিপিআইএম রাজ্য কমিটি। অসংখ্য মানুষ এই সহায়তা শিবিরগুলোতে এসে ট্রাইব্যুনালে আবেদনের জন্য অনলাইন এবং অফলাইন আবেদন করেন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাঙ্গুলি, সুদীপ চক্রবর্তী, আজম আলী আব্বাস, গৌরী অধিকারী, শ্রমিক ভৌমিক, বিশ্বজিৎ মহন্ত, প্রতীক দত্ত, সুজিত চৌধুরী প্রমুখ। সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার বলেন, বিজেপি ও তৃণমূলের চক্রান্তে অজানা কারণে অবৈধভাবে বিশেষ করে সংখ্যালঘু, রাজবংশী, মতুয়া সম্প্রদায়ের প্রান্তিক ও খেটে খাওয়া প্রকৃত ভোটারদের নাম বাদ দিয়ে দেওয়া হয়েছে। কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া চলবে না। নির্বাচন কমিশনকে দ্রুততার সাথে ওই বৈধ ভোটারদের নাম ভোটার তালিকায় তুলতে হবে, যাতে এই ভোটাররা 2026-এর বিধানসভা নির্বাচনে ভোট দিতে পারেন। আমরা যা দেখছি যে ভোটার লিস্টে অবৈধভাবে অসংখ্য মানুষ, বিশেষ করে সংখ্যালঘু, রাজবংশী, মতুয়া সম্প্রদায়ের মানুষ, যারা একদমই প্রান্তিক খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের নাম তৃণমূল এবং বিজেপি চক্রান্ত করে এবং নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে একদম প্রথমে বিচারাধীন রাখলো, তারপরে বাতিল করে দিল। ফলে এই ভোটাররা তারা আশঙ্কায় আছেন, তারা বৈধ ভোটার, তাদের 14 পুরুষ ধরে এখানে বসবাস করছেন, ছোট থেকে বড় হয়েছেন, তাদের নাম বাতিল করে দেওয়া হয়েছে। কারো কারো পরিবার, তাদের বাবার নাম আছে, মার নাম আছে, ছেলে মেয়ের নাম নেই, আবার এক ভাইয়ের নাম আছে, আরেক ভাইয়ের নাম নেই। অদ্ভুত অদ্ভুত সব যুক্তি। ফলে আমরা আজকে পাহাড়পুরে এখানে আমরা একটা ক্যাম্প করলাম। আমরা প্রতিদিনই প্রায় এখানকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। আমরা বেলাগোবা, পাহাড়পুর, সংখ্যালঘু অধ্যুষিত এলাকা আমরা ক্যাম্প করছি। ফলে আমাদের রাজ্য কমিটি থেকেও উকিলদের নাম জানিয়ে দেওয়া হয়েছে, বিনামূল্যে আমাদের উকিলরা ট্রাইব্যুনালে লড়বেন। ফলে সেই মানুষদের আমরা সহায়তা শিবির করছি, তাদের ফর্ম ফিল আপের ব্যবস্থা করছি, অনলাইন অফলাইন, তারা যাতে আবেদন করতে পারেন। এবং আমাদের যেটা দাবি যে নির্বাচন কমিশনকে দ্রুত এ বিষয়ে নিষ্পত্তি করতে হবে, যাতে এই যে বৈধ ভোটার, যাদেরকে অবৈধ বলা হয়েছে, এরা যাতে 26-এর নির্বাচনেই তারা ভোটদান করতে পারে, ভোট দিতে পারে, তার ব্যবস্থা নির্বাচন কমিশনকে করতে হবে। সেই জন্যই আমরা আজকে এখানে ক্যাম্পটা করলাম। এবারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। এভিয়েশন ও হসপিটালিটি জগতে ভবিষ্যৎ গড়ার সুযোগ নিয়ে এসেছে লা লিবার্টা ইনস্টিটিউট অফ এভিয়েশন অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট। শুরু হয়েছে নতুন সেশনের ভর্তি প্রক্রিয়া। এখানে রয়েছে হসপিটালিটি ও হোটেল ম্যানেজমেন্ট, কেবিন ক্রু ম্যানেজমেন্ট, এয়ারপোর্ট গ্রাউন্ড হ্যান্ডলিং সহ একাধিক কোর্সের সুবিধা। 10ম শ্রেণী পাস কিংবা অনুত্তীর্ণ শিক্ষার্থীরাও ভর্তি হতে পারবেন। তবে এভিয়েশন কোর্সের জন্য ন্যূনতম প্রয়োজন উচ্চ মাধ্যমিক পাস। রয়েছে অত্যন্ত কম খরচে মাসিক কিস্তি এবং 100% জব প্লেসমেন্ট। ঠিকানা শ্রীদয়াল সিনেমা হল, পান্ডাপাড়া, জলপাইগুড়ি। আরও বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরগুলিতে। অবশেষে ফাঁসি দেওয়ার ফৌজিজোত এলাকায় খাঁচাবন্দি হলো একটি পূর্ণবয়স্ক চিতাবাঘ। জানা গিয়েছে, চিতাবাঘের আতঙ্কে দিন কাটাচ্ছিলেন ফাঁসি দেওয়ার ফৌজিজোতের বাসিন্দারা। উধাও হতো গবাদি পশুও।
এতে খাঁচা বসানোর দাবি জানান স্থানীয়রা। সম্প্রতি আনারস বাগান থেকে চিতাবাঘের শাবক উদ্ধার হয়। গত দুদিন আগে এক ব্যক্তির ব্যক্তিগত চা বাগানে খাঁচা পাতে ঘোষপুকুর বন দফতর। আজ ভোরে টোপে পড়ে খাঁচাবন্দি হয় চিতা। সকালে স্থানীয়রা বিষয়টি দেখে বন দফতরকে খবর দিলে ঘোষপুকুর বন দফতর কর্মীরা এসে খাঁচাবন্দি চিতাটিকে উদ্ধার করে। উদ্ধার করা চিতাবাঘটির স্বাস্থ্য পরীক্ষার পর গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে বন দফতর সূত্রে খবর। চিতাবাঘ খাঁচাবন্দি হতেই স্বস্তির হাওয়া গ্রামে, তবে আরও চিতা রয়েছে বলে অভিযোগ স্থানীয়দের। এটা আমরা গ্রাম এসে পুরো আতঙ্কে আছি। পুরো চা বাগান, কৃষিকাজ, আনারস বাগান এটা অধ্যুষিত এলাকা। গত 2 বছর যাবৎ পুরো এই চিতাবাঘের আতঙ্ক। এর আগে খাঁচা পাতানো হয়েছিল, যদিও ধরা পড়েনি, আর অনেকের ক্ষতি করছে। শুয়ারের বাচ্চা থেকে, শুয়ারের ফার্ম থেকে মোটামুটি 7-8টা বাচ্চা ইয়ে করছে। এদিকে ছাগল, গরু, আর আমাদের যে বাগানের লেবাররা কাজ করে, শ্রমিকরা, ওরা পুরো আতঙ্কে আছে। গ্রামবাসীরা খুব আতঙ্কে আছে। কখন ধরা পড়েছে? এটা আজকে রাতে ধরা পড়েছে। 2 দিন হলো খাঁচাটাকে পাতা হয়েছে, ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এসে ওরা লাগাই দিয়ে গেছে। তো আজকে রাত্রে এটা ধরা পড়ছে। এর আগেও দেখা গেছে যে চিতাবাঘের বাচ্চা এখানে ছিল। হ্যাঁ ছিল, এর আগে তো আনারস বাগানে ওখানে মাঝখানে বাচ্চা দিয়েছিল 2টা। হ্যাঁ, তারপরে বাচ্চাগুলোকে ওখান থেকে সরাই নিয়ে এখন তারপর আরেকটা চা বাগানে, ওটাতেও একটা বাচ্চা সহ দেখা গেছে। তো আমরা ফরেস্ট ডিপার্টমেন্টে আবেদন করছিলাম যে তাড়াতাড়ি খাঁচার ব্যবস্থা করা হোক। ওনারা আমাদের আবেদনে সাড়া দিয়ে আর পরশু দিনকে খাঁচাটা পাতা হয়েছে। তো আজকে রাত্রে এটা ধরা পড়ছে। এখন ফরেস্ট ডিপার্টমেন্ট নিয়ে চলে রেস্কিউ করে নিয়ে চলে গেল। আমাদের গ্রামবাসীদের একটাই দাবি, যাতে আরো আমরা খাঁচা দেয় ডিপার্টমেন্ট থেকে, যাতে আরো বাকি যে 2-3টা যে আরো আছে, যাতে এগুলোকে আরো ধরা যায়। আপনার নাম? আমার নাম করেন সিংহ। কোন জায়গা? এটা হচ্ছে ঘোষপুর অঞ্চলের ফদিজত গ্রাম। এটা এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.0 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 23.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। শেষ করবার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। রবিবার জুড়ে চলল সর্বদলীয় প্রচার। শ্রমিক মহল্লা থেকে চা বাগান, পাড়া থেকে স্থানীয় হাটবাজার, জোর কদমে প্রচার চালালেন বিধানসভা নির্বাচনের প্রায় সব দলের প্রার্থীরা। ভিন রাজ্যে বসবাসকারী পরিযায়ী শ্রমিকদের সাথে বাস চালক ও কর্মীদের প্রতারণা। ব্যাঙ্গালোর থেকে আগত আসামের ভোটারদের মাঝপথে শিলিগুড়িতে নামিয়ে দিল বাস চালক। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতন এই পর্যন্তই।